ওকে গাইস, এটা হলো আমার এডিট করার আগের ফটো দেখতে পাচ্ছেন আপনারা। দেন এটা হলো এডিট করার পরের ফটো দেখতে পাচ্ছেন। এডিট করার পরে ফটোটি কত সুন্দর হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ড কত ব্লার হয়ে গেছে। তো এই ফটোটা আমি এডিট করছি হলো শুধুমাত্র স্ন্যাপচ্যাট অ্যাপসটি দিয়ে। তো এই ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা একটি লাইক করে দেবেন। দেন মোবাইল স্ক্রিনে চলে আসতেছি। তো মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর এদিকে স্ন্যাপচ্যাট অ্যাপসটি দেখবেন, এটা আপনারা ওপেন করে নেবেন। আর অ্যাপসটি আপনাদের না থাকলে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন। তো ওপেন করার পর অ্যাপসটি এরকম শো করবে, এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনার গ্যালারির সকল ফটো শো করবে। এখান থেকে আপনি যে ফটোটা এখানে এডিট করতে চান, যে ফটোটা এরকম ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান, এটা এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো দেন আমি এই ফটোটা এডিট করতে চাই, এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পর এদিকে আপনি পেন্সিল আইকন দেখবেন বা পেন আইকন দেখবেন, এই পেন্সিলে ক্লিক করে দিবেন। পেন্সিলে ক্লিক করার পরে এদিকে আপনি নিচে গেলে দেখতে পারবেন, একটু নিচে গেলে ফরটেক এই অপশানটিতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই অপশানটি ক্লিক করার পরে ফেসে রাখবেন হলো 50 মতো রেখে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে 50 মতো রাখতেছি, আপনারা সেম 50 মতো রেখে দিবেন, 50 মতো। তো এটা এতটুকু রাখার পরে এরকম আপনারা নিচে গেলে আবার দেখতে পারবেন স্কিন স্মুথিং, এটা আপনারা রাখবেন সেম 50 মতো। এরপরে হেয়ার রেটও আপনারা 50 মতো রেখে দিবেন, ঠিক আছে। তো 50 মতো তিনটা করার পরে এদিকে আপনি ডান অপশন দেখবেন, এই কোনাতে ডান করে দিবেন, ঠিক আছে। রাইট অপশনে ক্লিক করলে ডান হয়ে যাবে। তো এখানে আমাদের যে কাজটি করতে হবে, আবার পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো পেন্সিল আইকনে ক্লিক করার পরে এরকম শো করবে আপনার কাছে। আপনি একটু উপরে গেলে দেখতে পারবেন এদিকে এই টুন ইমেজ নামে একটি অপশন, এই টুন ইমেজ অপশনটি আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে ব্রাইটনেস আপনারা 40 বা 46 এরকম রাখবেন, ঠিক আছে। তো ব্রাইটনেস প্লাসে রাখবেন 40 বা 46 এতটুকু রাখার পরে। আর কন্ট্যাক্টস এটাও আপনারা প্লাস করে দিবেন। আর মাইনাস প্লাস করলে সুন্দর বেশি হবে, প্লাস করে দিবেন 20 মতো প্লাস করে দিবেন, ঠিক আছে। তো আমিও 20 মতো প্লাস করে দিচ্ছি। এরপর সিচুয়েশন আপনারা হলো এদিকে মাইনাস করে দিবেন 20 মতো। আমিও সিচুয়েশন মাইনাস করে দিচ্ছি 20 মতো। সিচুয়েশন মাইনাস করার পরে এমব্লাস আপনারা প্লাস করে দিবেন 20 মতো বা 21 এরকম প্লাস করে দিবেন, ঠিক আছে, 20 আশেপাশে। এরপরে হাইলাইটও আপনারা 23 বা 20-র ভিতরে প্লাস করলে হবে, ঠিক আছে। তো এতটুকু করার পরে শেডু আপনারা মাইনাস করে দিবেন। শেডু আমি 10 মতো মাইনাস করছি, এটাও আমি 10 মতো মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে। তো এটাও 10 মতো মাইনাস করে দিলাম। এতটুকু করার পরে এদিকে ডাউনে ক্লিক করে বাইরে হয়ে যাবেন। তো এরপর আমাদের যে কাজটি করতে হবে, এদিকে আবার আপনারা এই উপর লায়ারের অপশন দেখবেন, এই লায়ার অপশনে ক্লিক করে দিবেন। এদিকে আবার ভিউ এডিটস নামে একটা অপশন, এই ভিউ এডিটসে ক্লিক করে দিবেন। তো এতটুকু করার পর এদিকে টুন ইমেজের এটাতে ক্লিক করা আপনি এখান থেকে এটা নেবেন, ব্রাশ এটা সিলেক্ট করার পর এখানে আপনার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। তো এদিকে 100 রাখবেন নিচে অবশ্য। তো 100 রাখার পরে দেখতে পাচ্ছেন আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর এটা অবশ্যই এনেবল করবেন না, এনেবল ছাড়াই রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমি এটা অ্যাপ্লাই করে দিচ্ছি, আপনারা সেম আপনাদের ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লাই করা শেষ। তো অ্যাপ্লাই করা শেষ হওয়ার পর রাইট অপশনে ক্লিক করে দেবেন। রাইট করার পরে এদিকে আবার এই ব্যাক অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। তো আবার আপনারা ফ্যান আইকনে ক্লিক করে দেবেন। ফ্যান আইকনে ক্লিক করার পর এদিকে ডিটেলস নামে একটা অপশন, এই ডিটেলস অপশনে ক্লিক করে দিবেন। ডিটেলস অপশনে ক্লিক করার পরে স্ট্রোকচার আপনারা কমায় রাখবেন, ঠিক আছে। তো স্ট্রোকচার 50 মতো কমায় রাখবেন। এরপর সারফিনিকও আপনারা 50 বা 70 মতো বাড়াই দিবেন, ঠিক আছে। তো আমি 75 মতো রাখলাম। 75 রাখার পর ডান অপশনে ক্লিক করে ডান করে দিলাম। তো এতটুকু করার পর আবার আপনাদের যে কাজটি করতে হবে, পেন্সিলে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি পেন্সিলে ক্লিক করে দিচ্ছি। পেন্সিলে ক্লিক করার পরে এরকম শো করবে। এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, এখানে আপনারা নিচে দেখতে পারবেন সিলেক্টর এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এটাতে ক্লিক করার পরে আপনারা এরকম ব্রাইটনেসের এটা একবারে ছোটো করে ফেলবেন, ঠিক আছে। সিলেক্টর এটা 2 হাত দিয়ে চাপ দিয়ে ছোটো করে ফেলবেন। ছোটো করে যেখানে আপনার কালো বা আমি ঠোঁটের মধ্যে একটু কালো বেশি, তো এটার মধ্যে আমি ব্রাইটনেস বাড়িয়ে দিলাম। ব্রাইটনেস বাড়ার পরে স্যাচুরেশন কমাই দিলাম। আপনারও সেম এতটুকু রাখবেন, ঠিক আছে। তো এতটুকু রাখার পরে রাইট অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে বাইরে হয়ে যাবেন। আর আপনাদের যেখানে কালো এখানে দিয়ে দিবেন। তো আমি এখানেও একটা দিচ্ছি, এটারও ব্রাইটনেস 24 রাখলাম। আবার স্যাচুরেশন মাইনাস করে 20-র আশেপাশে রাখছি, ঠিক আছে। তো এতটুকু রাখার পর আপনারা ডান অপশনে ক্লিক করে ডান করে দিবেন। তো এখানে আমাদের আজ যে কাজটি করতে হবে, আর এখানে কোনো আমাদের
আমাদের কোনো কাজ নাই। এখন আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে লাইটরুম অ্যাপসটির মধ্যে চলে যাব, ঠিক আছে। তো আমি ডাউনলোড অপশনে ক্লিক করতেছি, আপনারাও ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এদিকে শেয়ার অপশন দেখবেন, এই শেয়ার অপশনে এটাতে ক্লিক করে দেবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর আপনার গ্যালারির সকল অ্যাপসগুলো শো করবে। তো আমি শেয়ার অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখন আমার গ্যালারির সকল অ্যাপসগুলো শো করতেছে। এখান থেকে আপনি যে লাইটরুম অ্যাপসটির মধ্যে সিলেক্ট করে দিবেন। এটাতে সিলেক্ট করার পরে এডিট ইন LR এটাতে নিচের এটাতে দিবেন, ঠিক আছে। তো এটাতে দিলে আপনি এখন সরাসরি লাইটরুম অ্যাপসের মধ্যে চলে যেতে পারবেন। তো এখানে আসার পর আপনি ব্যাক অপশনে ব্যাকে চলে আসবেন। এখানে আসার পর আপনার একটা পিকচার লাগবে। পিকচার এটা তো আমি আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, এই পিকচারটা রাখবে। আপনারা এটা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এতটুকু এটা যে সিলেক্ট করে দিবেন, যে পিকচার এটাতে সিলেক্ট করার পরে এটা এরকম শো করবে আপনার কাছে। এদিকে আপনি 3 লেয়ার একটি অপশন দেখতে পারবেন উপরে, এই 3 লেয়ার অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো 3 লেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে কপি সেটিংস নামে একটি অপশন আসে, এই কপি সেটিংস অপশনটি সিলেক্ট করে নেবেন। তো এতটুকু করার পর উপরে আপনারা ডান অপশন দেখবেন, এখানে ডান অপশনে ডান করে দিলে এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কপি হয়ে গেছে। এরপর আপনারা ব্যাক অপশানে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো আমিও ব্যাকে যাচ্ছি। তো ব্যাকে আসার পর এখন যে ফটোটা আমরা ওখান থেকে এডিট করছি এটা এখানে চলে আসবে। তো সেম এই ফটোটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে, যে ফটোটা আমরা স্ন্যাপচ্যাট অ্যাপটির মধ্যে এডিট করছিলাম। তো এটা এখানে আসার পরে যে কাজটি করবেন, আবার এখানে 3 লেয়ার অপশান দেখতে পারবেন উপরে, এই 3 লেয়ার অপশানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। 3 লেয়ার অপশানে ক্লিক করার পর আপনারা নিচে একবারে এই 3 নম্বর অপশানটি ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি মার্কিংয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, 3 নম্বর অপশানটি ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এটাতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। দেখতে পারছেন আমার হয়ে গেছে, কত সুন্দর করে যে আমার ফটোটি এডিট হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন। বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন ফটোটি কত সুন্দর হয়ে গেছে এবং কত স্মুথ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বডিটা এখন কত সুন্দর স্মুথ হয়ে গেছে। আপনার যেরকম এডিট শেখাও বলছে সেম এরকম এডিট শিখাইছে। এরপর 3 লেয়ার অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে সেভ কপি টু ডিভাইস এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করলে আপনার ফটোটি আপনার গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার ফটোটা আমার গ্যালারিতে চলে যাচ্ছে। তো গ্যালারিতে চলে গেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, GM Tech BD চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।